প্রত্যেকটা মসজিদে কেন গেলাম? আমরা কেন মুসলমান? আমরা কেন মুসলমান? আমরা কি নামদারি মুসলমান? না আমরা সেই ইসলামের আলোকে মুসলমান? আমরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকতাম, আমরা কি পারি যে মসজিদে গিয়ে সেজদা দিয়ে নামাজ পড়ে আল্লাহকে পাবো, পরবর্তীতে জীবনটা আমরা ভালো থাকবো? সেই মসজিদ নিয়ে আমরা কমিটি নিয়ে সভাপতি, সেক্রেটারি বিভিন্ন ঝামেলা নিয়ে মসজিদের দলা দিলে আছে কি নাই বলেন? এই মসজিদ একটা নিয়ে দলাদলি করে আরেক মসজিদ তৈরি করে, আরেকটা মসজিদ তৈরি করে। আমরা পারি মসজিদ, মসজিদে করে বেতনভুক্ত যারা সভাপতি সেক্রেটারি হয় তার কি মসজিদে বেতনভুক্ত? মোটেও বেতনভুক্ত না। সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া লা ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার আপনি যদি মুসলমান হয়ে থাকি, কোরআনকে যদি না মানি, হাদিসকে যদি না মানি, তাহলে কিসের মুসলমান? আমি নাগরিক ঘোষণা বলছি, আমি বললাম যে মসজিদের সভাপতি আমাকে বানাই দেন, হবে? আমার যোগ্যতা থাকতে হবে। আমি সভাপতি হইতে হলে আমাকে যোগ্যতা থাকতে হবে। যেহেতু মসজিদ থেকে আল্লাহর ঘর, এটা সাধারণ ঘর না, এটা আপনার পরিবার পরিজনের রাত্রে জাপিং করার জন্য ঘর না, এটা নাচ গানের ঘর না, এটা কোনো রাজনৈতিক সমালোচনা করার ঘর না, এটা আল্লাহর ঘর। এই কারণে এইখানে সভাপতি সেক্রেটারি কমিটি দিলে আপনাকে একটা যোগ্যতা লাগবে। আমরা আজকে সবাই এখানে মজা আসছি, আমি অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি আসছি যে আপনাদের সাথে পরিচিত হই, আপনি আমার সম্পর্কে জানেন, আমিও আপনাদের সঙ্গে জানি, চেনা জানা হোক। এই কারণে আমার আশা, আমরা তো আল্লাহকে ভয় করে বিদায় আজকে মজা আসছি, এর বিকল্প কিছু নাই। সুন্দর একটা আলেমের বক্তব্য শোনার জন্য হাদিস কোরআনের আলোকে আল্লাহ যে আছে এটাকে আমরা বিশ্বাস করি না, করি না? আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মৃত্যুর পর আমাদের আরেকটা জগৎ আছে কি নাই বলেন? ওই জগৎটাকে, ওই কিয়ামত দিবসটাকে আপনাকে ওইটা ঈমান আনতে হবে। আপনাকে সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তেই হবে, এর কোনো বিকল্প নাই। আপনি জানুন যে তা করেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে, এর কোনো বিকল্প নাই। সমাজে যারা বিত্তবান লোক, ভালো শিক্ষিত, পয়সাওয়ালা এবং ইসলাম হাদিস মোতাবেক রীতিনীতি অনুযায়ী যারা যাকাত প্রদান করার মতন তৌফিক আছে, তারা যথাযথভাবে ইসলামের নিয়ম অনুযায়ী তারা কি করবে? জাকাত প্রদান করবে। আর আপনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবেন না। আপনি মসজিদে প্রতিনিধিত্ব করবেন, আমি যদি অসিয়া বলি এই সভাপতিকে বাইরন, আপনি বাইরবেন না, কারণ আপনি আল্লাহকে ভয় করে করবেন না, এটা বলা আছে, এই কোরআনে এই সূরাতে বলা আছে আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না। তাহলে এই নিয়ম নীতি গুলা কি আমরা মানি? মান্য কি আমরা কোনো কমিটি করি? তথাপি ওইখানে কথা আছে, আপনি যদি একটা মসজিদ গ্রামে চালাইতে চান, একটা পরিচালনার দরকার আছে, তখন এই নিয়মের মধ্যে এই ক্যাটাগরি মসজিদে না পড়ে তখন আপনি করবেন কি? ধরে একটা লোক ঢাকায় চাকরি করে, ভালো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলে যে লোকটা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে তুমি মসজিদের সভাপতি বানাই দাও। তখন আমরা মিল্লা করি কি? সবাই সভাপতি বানাই দিই। আরেকবার ভিতর দিয়া সভাপতি কেন বানাইছে না? হ্যাঁ, শুরু করে দেয় শয়তানি। ইমামের পক্ষে দেখবেন, ইরানি বেশিরভাগ মসজিদে একজন ইমাম রাখলে বাকি 2টা, একদল ইমামের পক্ষে থাকে, আরেকদল ইমামের বিপক্ষে থাকে। পুরো সমস্যা এটা। আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন, ওইটা দেখবেন সে সহি শুদ্ধ ভাবে সে ইমামতি করতে পারতেছে কিনা, তার মধ্যে কোনো গলদ আছে কিনা, সে মাউন্ট ইন্ধন দেয় কিনা, এগুলো দেখার দায়িত্ব। কিন্তু মসজিদ না দলদলি করে এক পুজোরে এক পার্টি থাকবে এটা কিন্তু হবে না। ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম শান্তির ধর্ম, শান্তির বাইরে কিছু করা যাবে না। তো অনেক কথা বললাম।
উনি বিখ্যাত আলেম। আলেমরা কি জানেন? আমি অনেক দোয়াতে বলে থাকি, আপনার শ্বশুর বাড়ি থেকে ওয়ারিশ পান, আমরা বাপের সময় ওয়ারিশ পাই। আলেমরা হইল এই দুনিয়াতে নবী রাসূলদের ওয়ারিশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হাদিসে বলেছেন, একটা হাদিসে বলেছেন, ফাদলুল আলিম ওয়াল আবিদিন আফদুল আলাদিনাকুম। কারণ আলিমের মর্যাদা বিশাল মর্যাদা। কিন্তু একজন কোরআনের হাফেজ, গরিব মানুষ, দরিদ্র হতভাগা মানুষের জমিতে কাজ করে কোরআনের হাফেজ বানাই, ওই ৬,০০০ টাকা বেতনে কোরআনের হাফেজের পিছনে আমার মতো ওসি ডিআইজি যত লোক নামাজ পড়ে, এটা ঠিক না ঠিক বলেন? তাহলে কোরআন আপনাকে কোথায় নিয়ে গেছে বলেন? সম্মান বুঝতে পারছেন কোরআনের? আজকে তার ভিতরে এলেম না থাকে, আপনি তার পিছনে নামাজ পড়বেন? মোটেও পড়বেন না। এলেম থাকতে হবে, কোরআন জানতে হবে, আল্লাহকে মানতে হবে। এই কারণে আমরা যতটুকু সম্ভব আমরা আল্লাহর বিধিবিধান, ইসলামের রীতিনীতি, কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করব। তখনই কিন্তু আমরা ভালো থাকবো। আদারওয়াইজ আমরা কিন্তু শান্তি দিতেও নাই, আমরা কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশে আমরা জীবনযাপন করতেছি। এই কারণে সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। আমি একটা কথা বলে শেষ করব, আজকে যুব সমাজ কিন্তু ধ্বংস হয়ে গেছে, যুব সমাজ ধ্বংসের পথে। এই যুব সমাজ মাদকে ছেড়ে গেছে, মোবাইল মোবাইলে অনলাইনে গেমস খেলেন, প্রতিদিন একটা পড়াশোনা নাই। সন্ধ্যার পর কোনো বাচ্চারা, কোন স্কুলে ছাত্ররা পড়াশোনা করে না। যারা পরিবারে ঘরতে আছেন, আপনার ছেলেরা কোথায় যাচ্ছে, আপনার মেয়েটা কার সাথে চলছে, সে কি ফেসবুকে কার সাথে চ্যাট করছে, এইগুলা শিক্ষিত বাপ্পার এবং যারা বাড়ির কর্তা আছেন আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আজকে একটা ছেলে আপনি চিনবেন, তাদের 29টা দোকান আছে মেডিকেলের সামনে, 7টা ছেলে রাকিব 5টা মামলা, আজকে একটা মামলা চালান দিছি, 6টা মামলা। তাহলে ওই ব্যক্তি কি শান্তিতে আছে? ওই পরিবার, ওই পিতা কি একদিনের 2 দিনে এই সন্তান নষ্ট হয়েছে? এর জন্য আপনারও দায়িত্ব আছে, আপনার সন্তান হিসেবে আপনারও দায়িত্ব আছে। আপনি কেন তার যথাযথ তার চলাফেরা কেন আপনি ফলো করেন নাই? আপনি কেন তার উপর কর্তৃত্ব করেন নাই? এর জন্য আল্লাহ আপনাকেও দায়ী থাকতে হবে, এর জন্য আপনি অনেক দায়ী। যুব সমাজ মাদকে আক্রান্ত। আমি একটা কথা ওয়াজ মারবে বলে যেতে চাই, আমি যতদিন নাগরপুর থানায় থাকি, মাদক হারাম, মাদক হারাম, মাদক হারাম। যদি কেউ মাদক বিক্রি করে, আপনারা যদি বিক্রি করেন, সে বিনা খাবে না, কিনা আপনারা বিক্রি করবেন না, তারা পাবে না। অতএব যারা মাদক ব্যবসায়ী আছেন, আমি বলে যেতে চাই, আপনারা এইটাকে পরিহার করেন, মাদক হারাম করেন। এই যুব সমাজ এবং সবাইকে সুস্থ রাখেন। আমরা সকলেই যেন সচেতন হই, সকলের প্রতি সম্মান মুদ্রা করি। আপনার ছোটখাটো বিষয় নিয়ে একে অপরের সহিত আপনার জগের বিপদে লিপ্ত হবেন না। ইসলাম কিন্তু এটা বলে না। আজকে ভাই এক ভাই আমার কাছে যে অভিযোগ করে, আরেক ভাই এসে